আমি শুনলাম যে তুষি অনেক ফুডি, যদিও আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে সে সবকিছু খায় এবং অনেক খায়। আমি ও জানে, ও তো আমাকে অনেক ক্লোজ। ও খায়, আমরা কোথাও যখন যাই, কোথাও খাবার জন্য আমরা বসি ফ্রেন্ড সার্কেলরা, ও অনেক খাবার অর্ডার দিতে পারে যেটা আমরা খাই, কিন্তু ও খায়, কিন্তু ও বেশি খায় আর কি, যেটা দেখা যায় না। ও খেয়ে ও অনেক কি ধরনের খাবার খেতে ভালো লাগে? ঈদে ঝাল ঝাল জাতীয় খাবার আমার পছন্দ। ঈদে কি এরকম কোনো ডিশ আছে যে যেটা খেতে খুবই ভালো লাগে, প্রতি ঈদে না খেলে মনে হয় যে ঈদে কিছু একটা মিসিং? ঈদে আমি এমনিতে সুইট টুথ পারসন না, বাট আমি ভালো ডেজার্ট রান্না করতে পারি আসলে হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমার ডেজার্ট খাওয়াতে ভালো লাগে। বাট আমি ঈদেই শুধু মানে এমনিতে খাই খুবই কম, বাট ঈদে আমার পায়েস, জর্দা, ফিন্নি, সেমাই এটা হচ্ছে ঈদ ফুড আমার কাছে লাগে। আচ্ছা, আর আপনার? আমার খাবার নিয়ে কোনো অনীহা নাই আর কি, আমি সব রকমের খাবার খাইতে পারি, শুধু একটু মানে জানি না, একটু আমার হয়তোবা একটু মানে খাবারের ইটা কমে গেছে আর কি, বেশি খাওয়া খেতে পারি না, একটু কম খাই, কিন্তু খাবার ভালো লাগে। খাবার ভালো লাগে, কোনো খাবার নিয়ে ঝামেলা হয় না। আপনাদের কি মনে হয় যে প্রেসার কুকার কেন আলাদাভাবে দর্শক দেখবে? আচ্ছা, প্রেসার কুকার আলাদাভাবে দর্শক দেখার বিষয়টা, আমি 5টা সিনেমাই যদি বলি, আমাদের 5টা সিনেমা, আমাদের মেগাস্টার আছেন এখানে, একটাতে নিশো ভাই আছেন, একটাতে আমাদের সিয়াম আছেন, তারপর হচ্ছে একটাতে হচ্ছে আমার বন্ধু শরীফুল রাজ আছে, তারপরে চঞ্চল ভাইরা, মোশাররফ ভাইরা, সাবিলারা আছেন। হ্যাঁ, এখানে হচ্ছে প্রেসার কুকারে আমরা আছি, তুষি আছে, বুবলিরা আছে। সো কেন প্রেসার কুকার আলাদা করে দেখবে? কারণ স্টোরি, প্রেসার কুকারের গল্প আমি আমার দেখা অনুযায়ী আমি এখনো পর্যন্ত কোনো হলে বা আমি কোনো বাংলা সিনেমায় এরকম গল্প দেখি নাই, যেভাবে আমরা বিল্ড করেছি এই প্রেসার কুকারটাকে, যেভাবে রাফি দেখেছে, আমরা সবাই দেখেছি এই গল্পটা, রাইটাররা দেখেছেন। তো প্রেসার কুকার এই কারণেই দেখতে হবে যাতে আমরা শুধু ঈদেই না, আমরা যাতে ঈদের পরেও সিনেমাগুলো দেখতে পারি, অর্থাৎ আমরা যাতে কোনো একটা শুক্রবার আমি হলে যে দেখছি ওইটা, মানে এই সিনেমার মাধ্যমে মানুষ হলমুখী হবে, এটা আমার বিশ্বাস। আমি চাই যে এই সিনেমার মাধ্যমে মানুষ ওইটা হোক, যে আমরা কোনো একটা শুক্রবার, আজকে আমার অফ ডে আছে, ও আমাকে বললো দোস্ত চল একটা সিনেমা দেখে আসি, ওই সিনেমাটা তো বের হয়েছে। কিন্তু ঈদ ছাড়া তো সেভাবে নতুন বা বড় বাজেটের মুভি আমরা দেখি না যে সিনেমা যে রিলিজ হয়।